বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। দুবাইয়ের আকাশ ছুঁয়ে থাকা এই স্থাপনাটি শুধু আর্কিটেকচার নয়, এক গর্বের প্রতীক। কিন্তু আপনি কি জানেন এই বিশাল ভবনের পেছনে আছে এক অন্ধকার বাস্তবতা? এমন কিছু ঘটনা যা বিশ্ব মিডিয়ায় খুব কমই আলোচিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব বুর্জ খলিফা কিভাবে তৈরি হলো, কারা কাজ করল, আর সেই নির্মাণের পেছনের কিছু কালো সত্য, যা জানলে আপনি শুধু মুগ্ধই হবেন না, ভাবনায়ও পড়ে যাবেন। থাকুন সঙ্গে, কারণ আপনি দেখতে চলেছেন আধুনিক বিশ্বের সবচেয়ে গ্ল্যামারাস ভবনের অজানা ইতিহাস। বুর্জ খলিফার পরিকল্পনা শুরু হয় ২০০৪ সালে। উদ্দেশ্য ছিল একটি এমন ভবন তৈরি করা যা শুধু উঁচু হবে না, বরং প্রযুক্তির এক অসাধারণ নিদর্শন হয়ে থাকবে। এক নকশা তৈরি করে আমেরিকান আর্কিটেকচার ফার্ম স্কিডমোর, ওয়িংস অ্যান্ড মেরিল, এবং প্রধান আর্কিটেক্ট ছিলেন আদ্রিয়ান স্মিথ। ডিজাইনটি অনুপ্রাণিত হয়েছে মরুভূমির এক ফুল হাইমোনোকেলেস থেকে, যার কেন্দ্র থেকে ৩টি পাপড়ির মতো ডানা বিস্তৃত হয়েছে ভবনের কাঠামোয়। ভবনটির উচ্চতা ৮২৮ মিটার, প্রায় ১ কিলোমিটার। নির্মাণে লেগেছে প্রায় ৬ বছর এবং খরচ হয়েছে আনুমানিক $১.৫ বিলিয়ন। বিশেষ ধাতব মিশ্রণ, উচ্চ শক্তি সম্পন্ন কংক্রিট এবং আধুনিক টিউব ইন টিউব কনস্ট্রাকশন সিস্টেম ব্যবহার করা হয়েছিল ভবনকে ভূমিকম্প ও মরুভূমির বাতাস থেকে রক্ষা করার জন্য। সব মিলিয়ে বুর্জ খলিফা প্রযুক্তি, সাহসিকতা এবং এক জাতীয় অহংকারের প্রতীক হয়ে দাঁড়ায়। কিন্তু এই গ্ল্যামার্স ফ্যাসাডের আড়ালে লুকিয়েছিল কিছু নির্মম বাস্তবতা। বুর্জ খলিফার পেছনে ছিল প্রায় ১২,০০০ শ্রমিক, যাদের বেশিরভাগই এসেছিলেন দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ইত্যাদি। তারা প্রতিদিন ১২ থেকে ১৪ ঘন্টা কাজ করতেন তীব্র গরমে, যেখানে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেত। অনেকেই পেতেন না ঠিকভাবে পানি, বিশ্রাম বা নিরাপত্তা ব্যবস্থা। অনেক শ্রমিকের অভিযোগ ছিল তাদের কথা ছিল চুক্তিতে এক বেতন, আর বাস্তবে দেয়া হতো অনেক কম। কিছু শ্রমিক আবার বহু মাস বেতনই পাননি। অধিকাংশ শ্রমিককে রাখা হতো শহরের বাইরে গাদাগাদি করে থাকা শ্রমিক ক্যাম্পে, যেখানে স্বাস্থ্যের কোনো ব্যবস্থা ছিল না এবং কোনো মানবিক পরিবেশও না। এই বাস্তবতা ছিল এতটাই ভয়াবহ যে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। কিন্তু এসব খবর গ্ল্যামার, ট্যুরিজম আর মিডিয়ার আলোয় চাপা পড়ে যায়। একটি ভবন দাঁড়াতে সময় লাগে, প্রযুক্তি ও অর্থ, কিন্তু তাকে গড়ে তোলার পেছনে থাকে হাজারো অবহেলিত হাত। এটাই বুর্জ খলিফার সবচেয়ে অন্ধকার দিক। বুর্জ খলিফা শুধু লম্বা নয়, এটি একটি প্রকৌশল বিস্ময়। এত উঁচু ভবন দাঁড় করাতে হলে বাতাস, ভূমিকম্প ও নিজ ওজনের ভারের বিপরীতে বিশাল প্রযুক্তি প্রয়োগ করতে হয়। ভবনটির মূল নকশায় ব্যবহৃত হয়েছে বাটারস্ট কোর স্ট্রাকচার, যেখানে ৩টি ডানা একটি কেন্দ্রীয় কোরকে ঘিরে ধরে রেখেছে। এটি ভবনকে দিয়েছে ভারসাম্য এবং স্থায়িত্ব। প্রতিটি ফ্লোরে ব্যবহৃত হয়েছে স্পেশাল কংক্রিট, যা গরমেও ফাটে না, এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দিনে কাজ করা হতো রাতে, কারণ তাপমাত্রা দিনে ছিল অত্যন্ত উচ্চ। বুর্জ খলিফার উইন্ড টানেল টেস্ট চলে বহু মাস ধরে, কারণ ভবন যত উঁচু তত বেশি তা বাতাসে দোলে। সেই ঝাঁকুনির প্রভাব কমাতে প্রতিটি সেগমেন্টকে ভিন্ন উচ্চতায় বিভিন্নভাবে ডিজাইন করা হয়েছে, যেন কোনো নির্দিষ্ট দিক থেকে বাতাস একসাথে আঘাত করতে না পারে। এমনকি ভবনটিতে রয়েছে বিশ্বের দ্রুততম লিফট, যার গতি ঘন্টায় ৬৪ কিলোমিটার। এই ভবন ভবিষ্যতের আর্কিটেকচারের প্রতীক হলেও তা প্রযুক্তির পাশাপাশি শ্রমিকদের ত্যাগেরও এক প্রতিচ্ছবি। বুর্জ খলিফাকে নিয়ে গর্ব করার মতো অনেক কিছুই আছে, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে কিছু অস্বস্তিকর সত্য, যেগুলো মিডিয়া খুব কমই তুলে ধরে। প্রথমত, এই মেগা প্রজেক্ট বাস্তবায়নে ব্যবহৃত হয়েছে কাফালা সিস্টেম, যেটা এক ধরনের শ্রমিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। এর মাধ্যমে শ্রমিকরা তাদের নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি ছাড়তে বা দেশ ত্যাগ করতে পারতেন না। এছাড়া অনেক শ্রমিককে তাদের পাসপোর্ট জমা দিতে হতো, এবং মানবাধিকার সংস্থাগুলোর চোখ এড়িয়ে এই ব্যবস্থায় প্রচুর শোষণ চালানো হতো। দ্বিতীয়ত, বুর্জ খলিফা অনেক সময় পানির ঘাটতি, ফায়ার সেফটি চ্যালেঞ্জ এবং ব্যয়বহুল রক্ষণাবেক্ষণের কারণেও বিতর্কের মুখে পড়েছে। সবচেয়ে বড় কথা, এই ভবনের নাম ছিল বুর্জ দুবাই, কিন্তু আর্থিক সংকটে পড়ায় এটিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফার নামে নামকরণ করা হয়, যার বিনিময়ে আবুধাবি বিপুল পরিমাণ টাকা দিয়ে দুবাইকে সাহায্য করে। এইসব তথ্য ভবনের চাকচিক্যের পেছনের রাজনীতি আর বাস্তবতাকে সামনে আনে। বুর্জ খলিফা নিঃসন্দেহে এক অভূতপূর্ব কীর্তি। একদিকে প্রযুক্তির বিস্ময়, অন্যদিকে আধুনিক স্থাপত্যের গর্ব। কিন্তু এর উঁচু গ্লাস ও স্টিলের দেওয়ালের পেছনে আছে এমন কিছু সত্য যা শুধু চোখে নয়, হৃদয়েও নাড়া দেয়। একটা ভবন দাঁড়াতে শুধু টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন মানুষের শ্রম, ঘাম এবং অনেক সময় অবহেলা।
এই ভবন আমাদের শেখায় গ্ল্যামারের আড়ালেও সত্য থাকে। প্রযুক্তি আর প্রগতি যতই হোক না কেন, মানবিকতা যদি হারিয়ে যায় তাহলে সেই গর্বের ভবনও অনেকটাই ফাঁপা হয়ে পড়ে। আপনি যদি মনে করেন ভবিষ্যতে নির্মাণ শুধু ইট, লোহা আর ডিজাইনের নয়, বরং মূল্যবোধ, অধিকার এবং মানবতাকে গুরুত্ব দিয়ে হওয়া উচিত, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কমেন্টে লিখে জানিয়ে দিন আপনি কি ভাবেন বুর্জ খলিফা সম্পর্কে। আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।